হ্যালো গাইস, আজকে আমি চলে আসলাম একটি আনবক্সিং ভিডিও করার জন্য। কিছুদিন আগে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রাফট ম্যাটেরিয়াল সেলিং পেজ ক্রাফটনেস থেকে একটি ডিজাইনিং টিম কল করা হয়। লাকিলি অ্যাজ আ ডিজাইনার হিসেবে আমাকে ওখানে সিলেক্ট করা হয়। সো ওখান থেকে এই প্যাকেজটি পাঠানো হয়েছে। সো আজকে আমি এই প্যাকেজটি খুলবো এবং ভিতরে কী আছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো, আর এগুলো কী কাজে ইউজ হয় সেটাও বলবো। সো আমরা দেখতেই পাচ্ছি যে আপু অনেক ভালো করে প্যাকেজিংটা করেছে, এজন্য আমার খুলতে একটু টাইম লাগতেছে। ওকে, তো আমি এটা খুলে ফেললাম। ফার্স্টেই দেখতে পাচ্ছি আমার ছবি আর আমার নাম লেখা একটা ওয়েলকাম নোটটা কিন্তু অনেক সুন্দর। এখানে সুন্দর মতো সেট আপ করে দিই। দেন আমরা দেখতে পাচ্ছি এখানে একটি থ্যাংক ইউ কার্ড দেওয়া আছে, ক্রাফটিংনেস থেকে দেওয়া একটি থ্যাংক ইউ কার্ড। দেন একটি ইফেমেরা সেট, দেন দেওয়া আছে 3D এম্বেলিশমেন্ট সেট। এখানে অনেকগুলো এম্বেলিশমেন্ট দিয়েছে আপু আমাকে, আর এম্বেলিশমেন্টগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর। দেন আপু আমাকে দিয়েছে একটি ফ্লোরাল স্টেনসিলটা কিন্তু অনেক সুন্দর। দেন একটি 6x6 পেপার প্যাকটা কিন্তু আপু আমার পছন্দেরই দিয়েছে। দেন আছে একটি 8x8 পেপার প্যাক, এই পেপার প্যাকটাও আমার পছন্দের মতোই দিয়েছে আপু। ওকে, এখন আমরা ডিটেলসে এগুলো খুলে দেখব। সো ফার্স্টে আমি খুলবো থ্যাংক ইউ কার্ডটা। ওকে, তো এখানে আরও 3টা থ্যাংক ইউ কার্ড আছে, সেগুলো আমি একটা সাইডে রেখে দিলাম। এই থ্যাংক ইউ কার্ডে দেওয়া আছে ডিসকাউন্ট অফার, লাইক 10% ডিসকাউন্ট আমি আমার নেক্সট 3টা অর্ডারে পাবো ক্রাফটিং নেক্সটের কাছ থেকে। ওকে, তো এবার আমরা দেখব ইফেমেরা সেটটি। ইফেমেরা সেট কিন্তু দেখতে অনেকটা স্টিকারের মতো, অনেকে স্টিকার ভেবেও ভুল করে থাকে, কিন্তু এটা কোনো স্টিকার না, কজ স্টিকারের পেছনে গ্লু লাগানো থাকে আর এটার পেছনে কোনো গ্লু নেই। ইফেমেরা সাধারণত স্ক্রাপ বুক অথবা জার্নালিং এসবে ইউজ করা হয়, অথবা আপনি কোনো কার্ডেও ইউজ করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আপু আমাকে সুন্দর সুন্দর 6টা ইফেমেরা দিয়েছে। ওকে, তো এবার আমরা দেখব 3D এম্বেলিশমেন্টগুলো। আপু আমাকে অনেকগুলো সুন্দর সুন্দর এম্বেলিশমেন্ট দিয়েছে, এখন আমি আপনাদেরকে খুলে খুলে দেখাবো এগুলো কিন্তু অনেক ছোট আর অনেক কিউট। এই 3D এম্বেলিশমেন্টগুলো আপনি স্ক্রাপ বুক, বক্স অথবা যে কোনো কার্ড ডেকোরেশনের কাজে ইজিলি ইউজ করতে পারবেন। যেহেতু এই এম্বেলিশমেন্টগুলো বাংলাদেশের বেস্ট ক্রাফট সেলিং পেজ ক্রাফটিং নেস্টের প্রোডাক্ট, সেহেতু এই এম্বেলিশমেন্টগুলোর কোয়ালিটি কিন্তু অনেক ভালো। আর একটা বেস্ট থিং হচ্ছে, যেহেতু এই এম্বেলিশমেন্টগুলো হোয়াইট কালারের, সেহেতু আপনি এগুলাকে নিজের ইচ্ছা মতো যে কোনো অ্যাক্রিলিক পেন্ট ইউজ করে এগুলোকে কালারফুল করে নিতে পারেন। আপনার কার্ড অথবা স্ক্রাপ বুক যে থিমেরই হোক না কেন, আপনি এগুলাকে ওই থিমের কালার করে নিতে পারবেন। ওভারঅল এই এম্বেলিশমেন্টগুলো ইউজ করলে আপনার যে কোনো প্রজেক্ট আরও অনেক বেশি সুন্দর হয়ে উঠবে। ওকে, তো এবার আমরা দেখব স্টেনসিলটা। এটা একটা ফ্লোরাল স্টেনসিল, আর এটা একদম আমার মনের মতো হয়েছে। সো থ্যাংক ইউ ক্রাফটিং নেস্ট আমার মনের মতো স্টেনসিলটা দেওয়ার জন্য আমাকে। স্টেনসিল সাধারণত হ্যান্ড পেন্টিংয়ের কাজে ইউজ হয়, এটা হ্যান্ড পেন্টারদের জন্য অনেক হেল্পফুল। স্টেনসিলটা কিন্তু ভালোই শক্ত, এটা কিন্তু ইজিলি ওয়াশ করা যাবে। দেন আমরা দেখব 6x6 পেপার প্যাকটি। এই পেপার প্যাকটি আমার পার্সোনাল ফেভারিট, কারণ এই পেপার প্যাকের প্রতিটা কালার কম্বিনেশন অনেক সুন্দর, আর আপু আমাকে আমার পছন্দের পেপার প্যাকটি দিয়েছে। ক্রাফটিং নেস্টের প্রতিটা পেপার প্যাকেরই আলাদা একটা নাম থাকে। আমার পেপার প্যাকটির নাম হচ্ছে থ্রিলড ইন গ্যালাক্সি, কারণ এই পেপার প্যাকটি পুরাই গ্যালাক্সি থিমের উপরে করা। এই পেপার প্যাকে টোটাল 12টি পেজ আছে, আর 12টি পেজে আলাদা আলাদা 12টি কালার কম্বিনেশন আছে, আর এই পিঙ্ক কালারেরগুলো সবচেয়ে বেশি সুন্দর।
আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রতিটা পেজের কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও, একদম পুরো খেয়ে ফেলতে ইচ্ছা করতেছে। সো এটি হচ্ছে আমার থ্রিলড ইন গ্যালাক্সি পেপার প্যাক। এবার আমরা দেখব আমার 8x8 পেপার প্যাক। এটার একটি নাম আছে, এটার নাম হচ্ছে হ্যামড আপ পেপার প্যাক। এই পেপার প্যাকগুলোর নামের পিছনে একটা ইন্টারেস্টিং কাহিনী আছে। লাইক ক্রাফটিং নেস্টের যে ওনার লিনা আপু এই পেপার প্যাকগুলো ডিজাইন করার পর ওনার এফপিতে পোস্ট দেয় আর সবাইকে আস্ক করে যে এই পেপার প্যাকের কী নাম দেওয়া যায়। দেন সবাই নিজের পছন্দ মতো নাম কমেন্টে লিখে, দেন আপুর পছন্দ মতো একটা নাম সিলেক্ট করে থাকে এবং অফিসিয়ালি পেপার প্যাকগুলোর নাম সেট করে দেয়। আমার এই পেপার প্যাকটিতে টোটাল 12টা শিট রয়েছে এবং 12টা শিটের ডিজাইনই টোটালি আলাদা। পেপার প্যাকটা কিন্তু অনেক সুন্দর, একটা রেড হোয়াইট কম্বিনেশন। যেহেতু এটা একটি ভিনটেজ থিম, সেহেতু এটা অনেক সুন্দর করে ফুটে উঠেছে থিমটা। এই পেপারটাও কিন্তু একটা ডিজাইনিং পেপার, যে কেউ দেখে ভাবতে পারে হয়তো কোনো বইয়ের পেপার অথবা কোনো নিউজ পেপার। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার হ্যামড আপ পেপার প্যাকটি, কত সুন্দর একটি পেপার প্যাক। ওভারঅল ক্রাফটিং নেস্টের প্রতিটা প্রোডাক্টই হচ্ছে অনেক সুন্দর এবং অনেক কোয়ালিটিফুল। ক্রাফটিং নেস্টের সবচেয়ে বড় স্পেশালিটি হচ্ছে এদের সবগুলো প্রোডাক্টই বাংলাদেশের তৈরি। এই জন্যে ক্রাফটিং নেস্টের সবগুলো প্রোডাক্টের নিচে দিয়ে লেখা থাকে প্রাউডলি মেড ইন বাংলাদেশ। এই প্রথম বাংলাদেশের কোনো ক্রাফটিং পেজ থেকে ডিজাইনিং টিম কল করা হয় এবং আমি খুবই লাকি যে আমি এটার একটা অংশ হতে পেরেছি। এবং সব কিছুর জন্য লিনা আপু এবং ক্রাফটিং নেস্টকে অনেক ধন্যবাদ। আমি খুবই এক্সাইটেড যে কখন আমি এগুলো ইউজ করব এবং এগুলো ইউজ করে কিছু সুন্দর সুন্দর জিনিস আপনাদের সামনে নিয়ে আসবো। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।